এই অসভ্যদের কাজ, এরা মানুষের কেটে টুকরো হোক, প্রাণ যাক। আমি আপনাদেরকে বলি, আসন্ন বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েকটা দিন বাকি। আপনারা জানেন আগামী 23শে এপ্রিল পশ্চিমবঙ্গ প্রথম দফা বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেকেন্ড দফা নির্বাচন অর্থাৎ শেষ নির্বাচন হবে 29 এপ্রিল 2026। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই নির্বাচনে আমরা বারবার দাবি করেছি, বারবার আওয়াজ তুলেছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। আমার বলা বক্তব্য, 20 বছর যদি বিজেপি ভালো কাজ করে, বাংলায় বিজেপির 77টা এমএলএ 16টা এমপি তারা যদি ভালো কাজ করে থাকে, তাহলে এত হুমকানি কিসের, এত ধর্মীয় ভাগাভাগ কিসের, এত জয় শ্রীরামের নামে স্লোগান কিসের? কেন হিন্দু মুসলমানের উত্তপ্ত ভাব করবে? বাংলায় 294টা বিধানসভায় কেন 100 বা 50টা সিট বিজেপি প্রার্থী দিতে পারলো না মুসলমানদের? কেন পারলো না দলিত আদিবাসীদের দিতে? জবাব চাই এটা। কেন পারলো না বাংলার অপদার্থ তৃণমূল কংগ্রেস? 15 বছর তাদের সরকার চলছে, তারা অনেক রকম শিলান্যাস করছে, অনেক ভাতা দিচ্ছে। মমতা ব্যানার্জি এত বড় অপদার্থ, বাংলার মুসলমানদের লজ্জা থাকা দরকার। এই মমতা কি বলছে যে আমরা দেখলাম কয়েকদিন আগে মোফাক্কের ইসলামকে জঙ্গি বললো, আমরা দেখলাম ডিজিটাল মিডিয়া একরামুল বাগানিকে জঙ্গি বললো। আবার কি বলেন, আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হতে দেবো না, 91 লক্ষ মানুষ ভোটার থেকে বাদ। তাহলে অপদার্থ মিথ্যাবাদী মমতা ব্যানার্জি নয়? এই মমতা বলেছিল যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করে আমার থেকে বড় শত্রু কেউ হবে না। ও মুনাফেক মুসলমান, বেঈমান মুসলমান যারা তৃণমূলের ঝান্ডা ধরে ছুটছে, সেই কাপের মুনাফেক গুলোর উদ্দেশ্যে আমি বলছি, সে শওকত মোল্লা হোক, আর বাহারুল হোক, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী হোক, আব্দুল মাতিন হোক, কাসেম সিদ্দিকী হোক, সব থেকে মুনাফেকেরা, সব থেকে বেঈমান কাপুরুষ। এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা ইসলামের নামে কলঙ্ক। কারণ এই চুতিয়াগুলো, এই অধমগুলো, এই জানোয়ারগুলো কি করে বললো যে ওয়াকফ চলে গেল, যে এসআইআর বাংলায় চালু হলো, যাদের মুসলমানদের মনে জঙ্গি বলো? মমতা বলেছিল আমি বেঁচে থাকলে এসআইআর হবে না। তাহলে মমতা কি মরে গেছে? তাহলে তাকে সাধ্য করা হচ্ছে না কেন? আবার ইনি কি বললেন, আমি বেঁচে থাকলে কোনোদিন এখানে এসআইআর হবে না। এই বলেছিল যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করে, গুলি করে, আমার থেকে বড় শত্রু কেউ না। ওয়াকফের আইন নিয়ে লড়া হলে দিল্লি গিয়ে লড়ো। তাহলে আজকে সেই বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করা হলো। মমতা ব্যানার্জি, তুমি ভোট চাও দিল্লি গিয়ে। বাংলার মানুষ বলে দাও দিল্লি গিয়ে ভোট চাও। বাংলার মানুষ বলে দাও অভিষেক ব্যানার্জি দিল্লি গিয়ে ভোট চাও। আর বাংলার মানুষের কাছে ভিক্ষা চাইছো। আর আজকে মমতা ব্যানার্জি বলছে কি, আমরা দেখলাম ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ, বাংলার অলিতে গলিতে সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক আর ছিল না। গোটা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার বিধায়ক ছিলেন। তাই পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে দৌড়ে গেছে নওশাদ সিদ্দিকী। আজকে তার বুকে বসে সেই ভাঙড়েতে গিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর জন্য, মুসলমান দাঙ্গা লাগানোর জন্য অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়